You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে হচ্ছে মূলত আমি ভালো নেই, কারণ আমার এক্সাম আছে আর এক্সামের সময় অনেক বেশি পড়াশোনা করতে হয়, যার জন্য বুঝতেই পারছেন কি একটা অবস্থা। আজকে হচ্ছে এক্সামে যেতে যেতে আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে, তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ হেঁটে না গেলে আমরা গল্প করতে পারবো না, আর গল্প ছাড়া এক্সাম হলে যাবো এটা তো কখনো হতেই পারে না। আর আজকের এক্সামটা অনেক বেশি কঠিন, অনেক বংশ সম্পর্কে আমাদেরকে আজকে ধারণা লাভ করতে হয়েছে। সো আমরা জানি না আজকে গিয়ে কী লিখবো, অন্যদের বংশ লিখতে লিখতে আমাদের নিজেদের বংশটাই না কখনো ভুলে যাই। আর যেহেতু আমরা আজকে কিছু পারি না, আমরা এক্সামে বসে বসে খাবো, যার জন্য এখন আমাদেরকে খাবার কিনতে হবে। 4 ঘন্টা পরীক্ষা, বুঝতেই পারছেন, বাসা থেকে যেগুলো খেয়ে আসি 2 ঘন্টা পরে এগুলো শেষ হয়ে যায়। আমি আর আমার ফ্রেন্ডগুলো এখন এক্সামে যাচ্ছি, ও একটু লাজ টাইপের, যার জন্য ওর মুখটা দেখাতে চায় না। আজকের এক্সামটা অনেক বেশি কঠিন হলেও আবার অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা বংশ লিখতে লিখতে একদম ফাটাই ফেলবো। নদী বংশ, তুগলক বংশ, সুলতান বলবংশ আরও অনেকের বৈশিষ্ট্য আজকে আমরা তুলে ধরবো। এক্সামের সময় রাস্তাঘাটে অনেক বেশি জ্যাম থাকে, কারণ অনেক দূর থেকে অনেকে এক্সাম দিতে আসে, আজকে যদিও হরতাল। তো এই দেখুন রাস্তার অবস্থা, আমরা রিক্সা দিয়ে আসি না, এই জন্যই এখানে আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তার থেকে আমরা হেঁটে তাড়াতাড়ি চলে আসতে পারি। আমাদের বাসা থেকে এক্সাম হলে আসতে মাত্র 5 মিনিট সময় লাগে, যার জন্য আমরা টাকাটাও খরচ করি না, আমরা সঞ্চয়ী। আর সবাই জানে মেয়েরা এমনিতেও সঞ্চয়ী হয়। এই তো আমরা হাঁটি পা করে আমাদের হলের সামনে চলে আসছি। এটা হচ্ছে মহিলা কলেজ, আপনাদেরকে পারলে এটার ভিতরটা দেখাইতাম, বাট সমস্যা হয়েছে একটার ভিতরে এখন এক্সামটা আমি ভিডিও করার জন্য দেয় না। আমি গতদিনও একটা ভিডিও করছিলাম, বাট আনফর্চুনেটলি আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, অ্যান্ড সেদিন বলছিল যে এটার ভিতরে নাকি ভিডিও করা যাবে না। এই তো সব স্টুডেন্টরাও চলে আসছে এক্সাম দেওয়ার জন্য, তারা তাদের হলে ঢুকে যাচ্ছে আর আমরা আমাদের হলের দিকে যাচ্ছি। আমাদের সিটটা পড়ছে মূলত মহিলা হলের অপর পাশে হবিগঞ্জ হাই স্কুলে। সিটটাই বসছি, আমার সিটটা অনেক ভালো, বাট আমার ফ্রেন্ডের সিটটা খুবই বেশি বাজে। ওর মতো একটা সিট পেলে আপনারা পরীক্ষা দিতেন না, আমি মনে করি। বাট আমার ফ্রেন্ড অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যার জন্য ও পরীক্ষা না দিয়ে থাকতে পারে না, সো এই ভাঙা টাঙা সিটে বসে বসে পরীক্ষা দিতেছে। আর এই তো আমি আস্তে আস্তে চলে আসছি স্কুলের সামনে। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো স্যার আমাকে ফোনটা অ্যালাউ করবে কি না, বাট সেদিন তো নিতে দিছিল, বাট আজকে আমার অফিসে ফোনটা রেখে দিতে হবে। আজকে অনেক বেশি লেট করে ফেলছি, আদারওয়াইজ ফোনটা কোনোভাবে ম্যানেজ করে নিয়ে যেতাম ক্লাসে। সো এখানে দেখি এখানে কোনো টিচার আছে কি না। এটা হচ্ছে মূলত আউটসাইড। সো এই তো আমরা তাড়াতাড়ি করে আমাদের হলের দিকে চলে যাচ্ছি। আমরা আজকে একটু লেট করে ফেলছি, একটু পরই পেপার দিয়ে দিবে। আমাদের সিটটা পড়ছে 3 নাম্বার হলে, সো আমরা 3 নাম্বার হলে এখন চলে আসছি। এসে দেখি আজকে সবাই এসে গেছে। এই তো এখানে সামনের বেঞ্চের যে সিটটা আছে এখানে আমি বসছিলাম, আর আমার ফ্রেন্ড হচ্ছে একদম পিছনে বসছে। সো গাইস ফাইনালি আমার এক্সাম শেষ হয়েছে, এখন প্রায় অলরেডি 5টা বেজে গেছে। আজকের পরীক্ষা অনেক বেশি হার্ড হয়েছে। সো এই তো এক্সাম শেষ করে সবাই বের হয়ে গেছে, আমরাও এখন বের হয়ে যাচ্ছি। আপনাদের সঙ্গে একটা মজার বিষয় শেয়ার করি। আজকে হচ্ছে আমাদের হলে যে ম্যাম পড়ছিলেন, উনি প্রায় 4 ঘন্টার পরীক্ষার মধ্যে বলতে গেলে 3 ঘন্টাই ঘুমাইছিলেন, 1 ঘন্টা শুধুমাত্র জেগেছিলেন, যার জন্য সবাই আজকে অনেক মজা করছে পরীক্ষার মধ্যে। এখন এক্সাম শেষ করে হচ্ছে বাসায় চলে যাব। আজকের এক্সামটা আমার জন্য অনেক বেশি হার্ড হয়েছে, কারণ হচ্ছে বাসায় একদমই পড়ালেখা করে নাই। যদিও আমাদের এক্সামের আগে 10 দিন বন্ধ দেয়, তারপরেও আমরা পড়ি না। তো বন্ধ দেওয়ার চেয়ে মানে আমাদের রেগুলার এক্সামগুলো হয়ে যায়, ওটাই আমি ভালো মনে করি। আর প্রত্যেক দিন যাওয়ার আগে এখানে অনেক বেশি জ্যাম থাকে। হচ্ছে মূলত বাহিরের অবস্থা। হচ্ছে এক্সাম দিতে দিতে আমি অনেক বেশি লেট করে ফেলছি, যার জন্য এখানে মানুষের এক্সাম শেষ হলে এখানে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। এখান থেকে এই জায়গাটা ক্রস করতে করতে প্রায় 5 মিনিটের মতো সময় লেগে যায়। তো এখানে আমি কতগুলো পাথর রাখা ছিল, এগুলোর উপরে উঠে দাঁড়াই পুরোটা সাইড ভিডিও করতেছিলাম। অ্যান্ড আস্তে আস্তে এখন বাসার দিকে চলে যাব। তো আজকের এক্সাম দিয়ে আমি একদম শেষ হয়ে গেছি। আর আমার পেছনে দেখেন এখানে
স্টেডিয়ামের মতো এখন এই জায়গাটাকে বানিয়ে ফেলছে ময়লার স্তূপ দিয়ে একদম ভরে রাখছে। আর এখানে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের প্রশংসা করতেছি, বাহিরে অনেক নয়েজ, যার জন্য আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অফ করে দিছি। আসলে আমাদের সবারই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখা উচিত যে বন্ধু কেমন হবে, কারণ একটা বন্ধু কিন্তু আমাদেরকে ভালো দিকেও নিয়ে যেতে পারে, আবার খারাপ দিকেও নিয়ে যেতে পারে। আমাদের ফ্রেন্ডশিপের প্রায় 5 বছর হয়ে যাচ্ছে, বাট আমরা এখনো একসাথে আছি। আমাদের মধ্যে তেমন ঝামেলা হয় না, বাট মাঝে মধ্যে ঝামেলা হইলে এটা আমরা নিজেদের মধ্যেই মিটিয়ে নিই। সো আপনারাও চেষ্টা করবেন ভালো একজন বন্ধু নির্বাচন করার, কারণ একজন বন্ধু কিন্তু আপনার জীবন চাইলে পাল্টে দিতে পারে। একটা কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। আর একটা মজার বিষয় হচ্ছে, আমি এক্সামে যাওয়ার সময় বলেছিলাম যে এক্সামে যাওয়ার সময় আমাদের এক্সাম থাকাকালীন অবস্থায় আমাদের অনেক বেশি ক্ষুধা লাগে, যার জন্য আমরা কিছু কিনে দিব। বাট আমি ভিডিও করতে করতে ভুলে গেছিলাম কিছু কেনার জন্য। দেন আজকে এক্সাম দেওয়ার সময় অনেক বেশি ক্ষুধা পাইছিল, বাট খাই নাই, কারণ আজকে আমার একদমই সময় ছিল না, লেখারই সময় পাই না, আর আমি খাওয়ার কথা তো এই তো দেখতে দেখতে বাসার কাছে প্রায় চলে আসছি। বাসায় চলে যাব ভাবছিলাম, বাট এখন হচ্ছে আমরা যাব একটু গভট স্কুলে। গভট স্কুলটা অনেক সুন্দরভাবে ডেকোরেট করছে ওরা, তো আমরা এখন মূলত এটা একটু দেখতে যাব। আর এখানে যাওয়ার আগে আমরা চিপস কিনে নিচ্ছিলাম খাওয়ার জন্য। তো এই তো আমরা গভট স্কুলের সামনে চলে আসছি, এখন আমরা এটার ভিতরে ঢুকবো। সো গতদিন আপু আসছিল, বললো যে এটার ভেতরে নাকি ঢুকতে দেয় না, কারণ হচ্ছে এটা ছেলেদের স্কুল, যেহেতু এখনো সন্ধ্যা হয় না, যার জন্য আমাদেরকে মূলত ঢুকতে দিচ্ছে। আমাদের রাত ভালো, এখন হচ্ছে আজান করতেছে, আর এই যে স্কুলের ভেতরটা অনেক সুন্দর। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been wrong. সো এখানে হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখতেছি, আর আমার ফ্রেন্ড আমাকে খাইয়ে দিতেছে, কারণ আমার এক হাতে ফোন আর এক হাতে পানির বোতল প্লাস আমার ফাইল আছে। তো এই তো তারপর আমাদের ভেতরে যে সাইটগুলো দেখার বাকি ছিল, আমরা এই সাইটগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছি। তো এখন হচ্ছে আর ভিডিও করতে পারবো না, আমার হাত প্রায় মোবাইল ধরে রাখতে রাখতে ব্যথা হয়ে গেছে। আর এত সুন্দর জায়গায় আসছি, ছবি তুলবো না, এটা কি হয়? সো এখন হচ্ছে কয়েকটা ছবি উঠাই নিব, দেন আমরা বাসায় চলে যাব। আর সো ভিডিওটা এই পর্যন্তই আমি রেখে দেই। অ্যান্ড মজার বিষয় হচ্ছে আমি ভিডিওটা তখনই স্টপ করে দিতে চাইছিলাম, বাট আমরা হচ্ছে গভট স্কুলের পেছনের গেট দিয়ে ভেতরে ঢুকছি, আর আমরা সামনের গেটটা দিয়ে একটু বের হয়ে যাব। আর এদিকের ডেকোরেশনটা আরো অনেক বেশি সুন্দর ছিল, যার জন্য আমি ভিডিও না করে থাকতে পারি নাই। তো আমি আবার ভিডিও করা শুরু করে দিই। অনেক সুন্দর করে তারা ডেকোরেট করে রাখছে। Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. আমরা ভাবছিলাম যে স্কুলের ভিতরে কয়েকটা ছবি উঠাইবো, বাট এক্সাম শেষ করে এসে আমাদের মুখের যে অবস্থা হয়েছে, এই অবস্থায় ছবি উঠানো পসিবল না। সো যার জন্য বাসার দিকে চলে যাচ্ছি। আর আমার ফ্রেন্ড আমাকে সারা রাস্তা চিপস খাইয়ে আসছিল। এই তো আমরা হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছি। আর উপরের দিকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে চিপস খাইতেছিল, হঠাৎ করে তার ফাইলটা রাস্তায় পড়ে যায়, দেন সে উঠাইলো, আবার আমাকে চিপস খাইতে শুরু করে দিছে। তারপর এই তো দুই বান্ধবী মিলে চিপস খেতে খেতে আমরা এক্সামে কে কয়টা লিখছি, কয়টার আনসার হয়েছে, এগুলা গসিপ করতে করতে আমরা বাসার দিকে চলে যাচ্ছি। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট